লইয়া কোন যায় পাশে বলতা তোমার বন্ধুরে আজ আমার বন্ধুরে তাই কেমন তুলা নাচে রে আজ আমার বন্ধুরে তাই কেমন তুলা নাচে রে আজ আমার বন্ধুরে তাই কেমন তুলা নাচে রে আজ আমার বন্ধুরে তাই কেমন তুলা নাচে রে। তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো গানটা শোনাতে পারলাম না। আজকে আমাদের রিহার্সাল ছিল দ্য ডিভিনিটি প্যাভিলিয়নে। আর ডিভিনিটি প্যাভিলিয়নে রিহার্সাল দেখতেই পাচ্ছ, এখানে পার্কিং জোনটা রাখা হয়েছে। পার্কিং জোন খুব সুব্যবস্থা ছিল ওদের। আর এটা গোলাঘাট ও শ্রীভূমির ঠিক মাঝখানে অবস্থিত, একদম রাস্তার ওপরে। ব্যাকগ্রাউন্ডটা এতটাই ভালো ছিল যে আমি এর ভিডিও না করে আর থাকতে পারলাম না। চলো আমার সাথে তোমরাও এসো, তোমাদের সাথে যেতে যেতে আমি কিছু কথা শেয়ার করছি। আর রিহার্সাল আসা মানেই আমাদেরকে একটু সকাল সকাল আসতে হয়, কারণ কল টাইমটা আমাদের একটু সকালেই থাকে। আর যেতে যেতে যেখানে চোখ পড়লো সেটা হচ্ছে গণেশজির মূর্তি। প্রণম্য শিরসা দেবাং গৌরীপুত্রাং বিনায়কম। মস্তক নত করে গৌরীপুত্র বিনায়ককে আমি প্রণাম করে ভেতরে প্রবেশ করলাম। আর দেখতেই পাচ্ছ ভেতরটা এত সুন্দর করে সাজানো যে বলার অপেক্ষা রাখে না, যে এখানে এতটাই ভালোবাসা জড়িয়ে আছে, চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে এখানে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যেন থেকে যাই। আর তোমরা যারা বিয়ের প্ল্যান করছো তাদের জন্য এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর ভেতরে প্রবেশ করে সবার আগে যেটা আমার চোখ পড়লো সেটা হচ্ছে এত অসংখ্য অসংখ্য চেয়ার সাজানো, আর তার ওপর আমাদের মিউজিক্যাল গ্রুপ রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ খোলা হওয়ার বিপাশা দিকে এবং অঞ্জনদা পুরো মিউজিক্যাল গ্রুপটাকে গাইড করছিল। আজকে আমরা থাকছি এফডি ব্লকে। তবে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। শুভ বসন্ত উৎসব সকলকে।